আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে গণিত বইয়ের প্রথম অধ্যায়ের প্যাটার্নের আমি কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আলোচনা আকারে এই ভিডিওর মাধ্যমে এখন তোমাদের জন্য উপস্থাপন করতেছি। যদি কোনো শিক্ষার্থী এই প্রশ্নগুলো এখান থেকে ভালো করে শিখতে পারো, শতভাগ এখান থেকে কমন পড়বে। ঠিক আছে, তিনটা বহু নির্বাচনী প্রশ্ন কমন পড়বে, দুটো সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়বে এবং মাত্র দুটো সৃজনশীল দিব। এই দুটো সৃজনশীল শিখলে দুটো থেকে একটা কমন পড়বে। চলো তাহলে গুরুত্বপূর্ণ ক্লাসটা দেখে নেওয়া যাক। দেখো, শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন আমি তোমাদেরকে উত্তর সহকারে বলে দেব। এক নম্বরে বলছে কি, 0 1 1 2 3 5 ডট ডট প্যাটার্নটির অষ্টম পদ ঠিক কত? খেয়াল করো যে একের সঙ্গে দুইবার আছে, এর একটা ফিবোনাকি ধারা। এই যে 0 আর 1 যোগ করলে পরবর্তী পদ 1 আসবে, আবার এই 1 1 যোগ করলে পরবর্তী পদ 2 আসবে, আর 1 আর 2 যোগ করলে পরবর্তী পদ 3 আসবে, আবার 2 আর 3 যোগ করলে পরবর্তী পদ 5 আসবে। আবার দেখো, এই 3 আর 5 যোগ করলে পরবর্তী পদ 8 আসবে। এখন আমাদেরকে বলছে অষ্টম পদ, এখানে পদ কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখন দেখো, আমরা যদি এই 5 আর 8 যোগ করি, 8 5 13, পরবর্তী পদটা হবে কত? 13। এই যে একের গ নাম্বারটা সঠিক। ঠিক আছে, এভাবে অষ্টম পদ বের করতে হবে। এটা হচ্ছে কি ফিবোনাকি দ্বারা। এটি কথা বলে রাখি, শিক্ষার্থীরা, তোমরা যদি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও, তাহলে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক করো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। চলো পরবর্তী প্রশ্ন আমরা এখন শিখে নিব। 2 নম্বর প্রশ্ন, ইরাটোস্থিনিস চাকনির সাহায্যে কোন সংখ্যাকে নির্ণয় করা হয়? জানি আমরা ইরাটোস্থিনিস চাকনির সাহায্যে মৌলিক সংখ্যাকে নির্ণয় করা হয়। এই যে 2 এর ক নম্বর সঠিক। ঠিক আছে, দেখো 3 নম্বরে কি বলছে, 40 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, 40 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি বের করতে বলছে আমাদেরকে। আমরা এখন এটা করবো। 3 খ নাম্বার সঠিক, 60টি। ঠিক আছে, 40 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 60টি। 3 এর খ সঠিক। বুঝতে পেরেছ? এবার দেখো, আমরা 4 নাম্বার দেখবো। 1 1 8 22 43 তালিকার পরবর্তী সংখ্যাটি কত? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা তোমার বাসায় বাসায় প্র্যাকটিস করবা। এটা 4 এর খ নাম্বার সঠিক, 71। ঠিক আছে, 5 নাম্বার দেখো কি বলছে, 1 তারপরে 5 তারপরে 6 তারপরে 11 তারপরে 17 তারপরে 28 ডট ডট প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খেয়াল করো। এটা কিন্তু মিলে, এটা ফিবোনাকি ধারা। এই 1 আর 5 যোগ করলে এই পরবর্তী সংখ্যা 6, আবার এই 5 আর 6 যোগ করলে পরবর্তী সংখ্যা 11, আবার এই 6 আর 11 যোগ করলে পরবর্তী সংখ্যা কিন্তু 17, আবার এই 11 আর 17 যোগ করলে পরবর্তী সংখ্যা কিন্তু 28। এবার দেখো, আমরা এই 17 আর 28 যোগ করলে যা তা আগে পরবর্তী সংখ্যা। দেখো, 7 আর 8 যোগ করলে 15, 15 5 আছে 1, 2 এর 3, 3 এর 4 45। এই যে 5 গ নাম্বার সঠিক। এটা কিন্তু ফিবোনাকি সংখ্যা, আশা করি বুঝতে পেরেছো। এই 17 আর 28 যোগ করলে যা আছে তা উত্তর। এই যে 6 নম্বরে আর একটি কমন, একেবারে গুরুত্বপূর্ণ এবং কমন সহজ একটা আমাদেরকে প্রশ্ন দিয়েছে। বলছে কি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। এই যে এর গ নাম্বার সঠিক। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু আমি ধারাবাহিকভাবে আলোচনা অংশ হিসেবে প্রত্যেকটা গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের আলোচনার ভিডিও দেওয়া আছে। অধ্যায় ভিত্তিক তোমরা সেখান থেকে দেখে নিবা। বিশেষ করে 3য় অধ্যায়ের, 4র্থ অধ্যায়ের, তারপরে 6ষ্ঠ অধ্যায়ের, 7ম অধ্যায়ের, 8ম অধ্যায়ের, তারপরে তোমাদের যে গণিত বই আছে একাদশ অধ্যায়, এই একাদশ অধ্যায়ের উপরে 14 থেকে 15টা ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের একাদশ অধ্যায়ের যা যা দরকার, 11 অধ্যায় যা যা দরকার তথ্যগত অধ্যায়ের, সেখান থেকে 26 মার্কের প্রশ্ন পরীক্ষা আসবে, সেখানে একটা সাজেশন আমি দিয়েছি, সেটা কিন্তু দেখে নিবা। ঠিক আছে, তোমাদের 26 মার্ক প্রশ্ন আসবে একটা অধ্যায় থেকে। সেটা কোনটা? 11 অধ্যায়। সেটা হলো পরিসংখ্যান অধ্যায়। 2টা সৃজনশীল আসবে, 3টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 3টা বহু নির্বাচনী প্রশ্ন আসবে। বিশেষ করে দেখা যায় মোটামুটি 25 থেকে 27 মার্ক ওই অধ্যায় থেকে আসবে। এই অধ্যায়ের উপরে
আমার চ্যানেলে মনে হয় যে 15-এর উপরে ভিডিও দেওয়া আছে, মানে একটু যে যা যা দরকার ওদের সবগুলো করে দেওয়া আছে। আমি লাইভ ক্লাসও নিয়েছি, সাজেশনও দিয়েছি, ভালো করে কিন্তু শেয়ার দ্বারা দেখবা। সেখান থেকে 25 থেকে 27 মার্ক পরীক্ষা, এই অর্ধবার্ষিক পরীক্ষা আসবে, ঠিক আছে? কোনগুলো আসবে আমি সেখানে সাজেশন আকারে দিয়েছি, অবশ্যই উত্তর সহকারে দেখে নিবা। আবার দেখো এখান থেকে আমরা এই 7 নাম্বার দেখবো। 7 নাম্বার কি বলছে? 16, 33, 67, 135 ডট ডট ধারাটির পরবর্তী পদ কত? দেখো খুবই গুরুত্বপূর্ণ, সাথে গ নম্বর সঠিক। এই যে 8 নম্বর প্রশ্ন, কয় স্কয়ার বিয়োগ 1 একটি বীজগণিত রাশি যার প্রথম পদ 0। প্রথম পদ মানে কি? কর মানে 1 বসাও। এই যে 1 বসালে 1 স্কয়ার বিয়োগ 1 0। হ্যাঁ, প্রথম পদ 0 সঠিক। তারপরে প্রথম 3টি পদের সমষ্টি 11, এটাও সঠিক। প্রথম 3টি পদের সমষ্টি 11, মানে 3 পদ বাই করো, বাই করার পর 3 পদ যোগ করবো, যোগ করলে 3 পদের সমষ্টি হবে 11। তোমার সঙ্গে 3 বলছে কি? প্রত্যেক পদ বিজোড় না, প্রত্যেক পদ বিজোড় না। এই যে রোমন সংখ্যা একাধিক সঠিক, 8-এর ক নাম্বার সঠিক, ঠিক আছে? এই যে রোমন সংখ্যা একাধিক সঠিক, 8-এর ক নাম্বার, ঠিক আছে? এটা প্রত্যেক পদ বিজোড় না, এটা জোড় পদ আসবে। তারপরে দেখো এখানে উদ্দীপকটি পরে 9 এবং 10 নং প্রশ্নের উত্তর দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিক্ষার্থীরা, একটি 3 ক্রমের ম্যাজিক বর্গ দেওয়া হলো, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? চমৎকার। 9-এর গ নম্বর সঠিক, 7। এই যে 9-এর গ নম্বর সঠিক, এখানে 7 বসবে। তাহলে কি হলো? 10 14, 14 আর 7 কত? 21। দেখো, আর 8 কথা 14, 14 7 21। আবার 9 আর 5 14, 14 7 21। আবার এদিক থেকে কোনো 11 আর 3 14, এখানে 7 বসালে 14 আর 7 21। মানে এখানে যদি আমি 7 বসাই, সব দিক থেকে আমার 21 হবে। এই কোনায় কোনায়, এই কোনায় কোনায়, এই পাশাপাশি, এই উপরে নিচে, মানে সারি কলাম কোনা যেমনি গুণ করি না কেন, আমি যদি কর জায়গায় 7 বসে যোগ করলে আমার যোগফলগুলো সমান হবে, সব দিক থেকে যোগ করলে আমার 21 হবে, ঠিক আছে? এবার দেখো 10, ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা হচ্ছে 21। আমরা পাইলাম না? এই যে এই কোনা কোনা যোগ করলে কত হয়েছে? আমি 21 হয়েছে না? এই যে 4 আর 10 14 আর কর মানে 7 বসলে 21, যেমনি বসা নাকি 21। এই যে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? 21। 10-এর গ নাম্বার সঠিক। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে, এই যে 1 থেকে 8 পর্যন্ত 8টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এগুলো কিন্তু একেবারে সহজ, এগুলো পারলে 4টা আসবে, 2টা আসবে সংক্ষিপ্ত প্রশ্নের ভিতরে, 2টা আসবে সৃজনশীলের ভিতরে, ঠিক আছে? এই যে একটা মানে প্রশ্ন বলছে কি, প্যাটার্ন বলতে কি বুঝো? এই পরীক্ষায় বলে দিলাম, এটা আসবে 100% কমন, ঠিক আছে? ভালো করে না পরে নিবা। 2 নম্বর দেখো, 3 6 11 18 27 তালিকার পরবর্তী সংখ্যাটি কত? খুব সহজ একটা অঙ্ক। 3 নম্বরে বলছে মৌলিক সংখ্যা কাকে বলে? 21 থেকে 43 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বরে বলছে এত এত প্যাটার্নটি কি নিয়ে পরিচিত? এরা ভিবে নাকি প্যাটার্ন? 0 1 যোগ করলে 1 হইব, 1 1 যোগ করলে 2 হইব, আবার 2 3 যোগ করলে 5 হইব, এবং কেন? খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো প্রশ্ন। আসার মতো কি আসবে? এখান থেকে 2টা মিনিমাম আসবে পরীক্ষায়। এই 8টা বললে মিনিমাম 4 মার্ক কমন পাবা। 5 নম্বরে প্রথম 25টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। 6 নম্বরে বলছে 25 এবং 34কে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এটা 5 স্কয়ার যোগ 0 স্কয়ার, এটা করবো 5 স্কয়ার যোগ 3 স্কয়ার। 7 নম্বরে বলছে 325কে 2টি ভিন্ন উপায়ে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 8 নম্বরে বলছে 20কে 2টি বর্গের অন্তর এবং 41কে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো সেক্ষেত্রে এই ছিল মোটামুটি 8টা সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো 100% কমন, এখান থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসবেই। আবার দেখো সৃজনশীল প্রশ্ন এখানে, শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি মাত্র 2টা সৃজনশীল প্রশ্ন এখানে রাখছি, 1 আর 2। আমি বলে দিলাম, যদি কোনো শিক্ষার্থী এই 2টা সৃজনশীল প্রশ্ন শিখতে পারো, 100% কমন পরীক্ষা আসবে। এখান থেকে 2টা একটা পাইবা 100% কমন, ঠিক আছে? এই প্রশ্ন দুটো ভালো করে তোমরা শিখবা।
দেখো 1 নম্বর কি বলছে, 5, 8, 13, 20, 29 এবং 9, 16, 23, 30 দুইটি সংখ্যা প্যাটার্ন। 6 নম্বরে বলছে কয়েসকা যোগ 3 দ্বারা প্রকাশিত বীজগণিতিক রাশির চতুর্থ ও পঞ্চম পদের পার্থক্য নির্ণয় করো। তাহলে আগে আমাদেরকে চতুর্থ পদ এবং পঞ্চম পদ বের করতে হবে। চতুর্থ পদ মানে কি, এই কর জায়গায় 4 বসাইবা, পঞ্চম পদ মানে কি কর জায়গায় 5 বসাইবা। তাহলে প্রথম 4 বসাইলে 16, 3, 19। আবার কর সাথে এই কর জায়গায় পঞ্চম পদে 5 বসাইলে 5 স্কয়ারে 25, 25 3 28। এখন 28 থেকে 19 বিয়োগ করলে যা আসে এই পার্থক্য মানে বিয়োগ, বড় থেকে ছোটা বিয়োগ করবা, যা আসে তাই উত্তর। 6 নম্বরে বলছে প্রথম প্যাটার্নটির পরবর্তী 4টি পদ নির্ণয় করো। গ নম্বরে বলছে দ্বিতীয় প্যাটার্নের প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। দেখো 2 নম্বরে কি বলছে, 2 রোমান সংখ্যাকে বলছে এটি সংখ্যা প্যাটার্ন, 2 বলছে এত একটি বীজগণিতিক রাশি। 5 নম্বরে বলছে কি 260কে দুইটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দেখো এই যে 7 নম্বর প্রশ্ন, আবার সৃজনশীলের 2 এর ক একই প্রশ্ন। এর মধ্যে 350কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে, আবার এখানে বলছে 260কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। এজন্য আমি বলছিলাম যে সংগঠিত প্রশ্ন 8টা পড়লেই তোমার সৃজনশীলের 2টি আসবে এবং সংগঠিত প্রশ্ন 2টি আসবে, 4টা কমন পড়বে। দেখো এখানে একটা কমন পড়ে গেছে। আবার দেখো 6 নম্বরে প্যাটার্ন 1-এর 100তম পদটি নির্ণয় করো। 6 নম্বরে বলছে রোমান সংখ্যা 2 নং উদ্দীপকের সংখ্যা প্যাটার্ন তৈরি করে প্রথম 4টি পদের চিত্র আঁকো। শিক্ষার্থীরা এই যে এখানে 2টা সৃজনশীল প্রশ্ন দিয়েছে, তোমাদের এই অধ্যায়ের এই সূত্রের বাইরে, এই নিয়মের বাইরে কোনো অঙ্কই নেই। তাহলে তুমি 2টা শিখো, মান পরিবর্তন করে আসলে 2টাই আসবে। এই 2টা ভালো করে শিখতে পারলে বাকি প্রশ্নগুলো তোমরা নিজের মতো করে অ্যান্সার করতে পারবা। যদি ঘুরে ঘুরে আসে, আমি শতভাগ কমন দিলাম, তারপরে এগুলো এখান থেকে পরীক্ষা আসবে। তাহলে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটা সাজেশন। তোমরা আমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস সাজেশন চাইলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো, নিয়মিত ক্লাস নিয়ে চলে আসবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।